ভাইরে ভাই, এই তেল যুদ্ধে আমি যে পরিমাণ যুদ্ধ করে তেলটা নিয়েছি সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। বাংলাদেশে তেলের সমস্যা হওয়ার পর যখন 200 টাকা করে তেল দিচ্ছিল, আমি তখন সেরকম একটা গুরুত্ব দেইনি। যদি দিতাম আজকে তাহলে এত কষ্ট করা লাগতো না। কারে দেখাবো ভাই এই দুঃখ? বাইকের মিটারে যখন আমার তেলের কাঁটা লাল বাতি জ্বলতেছে, মানে প্রায় শেষের দিকে, তখন ভাবলাম তেলটা নিয়ে আসি। পাম্পে গিয়ে দেখি পাম্প বন্ধ। আমাদের এলাকাতে মূলত আছে 2টা পাম্প এবং আমার বাসা থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে আরো একটা পাম্প। এই 3টা পাম্প, এই 3টাই বন্ধ। অবশেষে বাসায় ঘুরে চলে এলাম। পরের দিন আবার গেছি তেল পাম্পে তেল নিতে। পুরাই অ্যানাকোন্ডা সাপের মতো লাইনের যে লম্বা সিরিয়াল, তার উপর যে পরিমাণে রোদের তাপমাত্রা, এটা দেখার পর তো ভাবলাম ভাই আমার দ্বারা হবে না, বাসায় যে বাইক ফালাই রাখবো তাও ভালো। কিন্তু মনকে সান্ত্বনা দিলাম, বাইকে যদি তেল না নেই তাহলে তো আমার চলবে না। তাই চিন্তা করলাম সন্ধ্যার সময় যাব তেল পাম্পে, যাতে রোদের তাপ থেকে বেঁচে যাই। আর অ্যানাকোন্ডার লম্বা সিরিয়ালটা যদি কমে। তাই পরের দিন সন্ধ্যার দিকে আবার গেছি। যাই দেখি বড় লাইন না থাকলেও ছোটটা ছিল। সমস্যা নেই, তারপরও লাইনে দাঁড়াইলাম, কি করার, তেল তো লাগবেই। প্রায় 2 ঘন্টা লাইনে থাকার পর যে আমি পাম্পের একদম কাছে গেছি, মানে আমার সামনে 2টা গাড়ি ছিল, তারপর আমি তেল পাবো। আর ওই সময় বলতেছে ভাই তেল শেষ। কেমনটা লাগে? আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। মানে আমি 3 দিন থেকে চেষ্টা করতেছি তেলটা নেওয়ার। যাই হোক, মন তো খারাপ। ওভাবে বাসায় চলে আসলাম। এরপর চিন্তা করলাম পরের দিন আমার আগে কেউ যেন তেল না পাই, একদম ফজরের আজানের আগে যাই আমি সিরিয়ালে দাঁড়াবো। যে চিন্তা সেই কাজ, চলে গেছি, কিন্তু যাওয়ার পর দেখি এই অবস্থা। আর তখন সময় বাঁচতেছিল প্রায় রাত 4:30। 1 নম্বর সিরিয়াল তো পেলাম না, তারপরে সিরিয়াল পেলাম 20 নম্বর। যাই হোক, সেই লাইনে দাঁড়িয়ে থাকলাম, এদিকে ওদিকে ঘুরে বেড়ায়। প্রায় 1 ঘন্টা পার হতে গাড়ির সিরিয়াল গিয়ে দাঁড়ালো প্রায় 100+। এদিকে আবার বড় গাড়িগুলো সিরিয়াল দিচ্ছিল, ডিজেল নিবে তাই। আবার ওইদিকে বোতল এবং মেশিন সব নিয়ে আসছে, মানে কি যে একটা অবস্থা, হজবরল। যাই হোক, শুনলাম তেল দিবে সকাল 8টায়, কিন্তু তেল দিতে শুরু করলো 9:30টার দিকে। আমি তো লাফ মেরে এসে বাইকে বসে পড়ি আর আস্তে আস্তে পাম্পের দিকে এগোতে থাকি। অবশেষে পাম্পে গিয়ে আমি 1000 টাকার তেল পাই। কি যে একটা শান্তি ভাই, বলে বোঝাতে পারবো না। খুশিতে নাচতে নাচতে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ আমি সকালে তেল নিব আর সবার আগে দাঁড়াবো। এ খুশিতে সারা রাত আমার ঘুমই হয়নি। এখন সবাইর একটা কথা কই, সেটা হচ্ছে তেল এখন সোনার মতো দামি হয়ে গেছে ভাই। তার থেকেও বেশি, মানে আপনার টাকা থাকলেও লাভ নাই। তাই অযথা অপচয় না করি, যার যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। এতে করে সংকটটা আস্তে আস্তে কেটে যাবে ইনশাল্লাহ। কেমন লাগলো আমার তেল যুদ্ধের ভিডিওটা সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।